আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝটপট রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল চিকেন পাস্তা রেসিপি। এখানে আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর 1 চামচের মতো লবণ। নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম 2 বাটির মতো পাস্তাটা আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়ে পাস্তার মধ্যে আমি কি কি ভেজিটেবল ইউজ করব সেগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর কুচি নিয়েছি 1 বাটির মতো, আর মুরগির বুকের মাংসটা আমি এখানে কিউব করে কেটে নিয়েছি 1 কাপ। বড় সাইজের একটি টমেটো আমি গোল করে কেটে নিয়েছি 1 কাপের মতো। তারপর আমি বরবটি নিয়েছি এখানে অ্যাপেল বাটির 1 বাটির মতো। তোমরা দেখে বুঝতে পারছো আমি এটা কিভাবে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি কাঁচামরিচ কুচি আর 1 কাপ আলু। আমার কিন্তু এখানে পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে পানি ঝরানোর জন্য এক সাইডে রেখে দেব। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো বাটারটা পাস্তার মধ্যে ব্যবহার করলে সুন্দর একটি স্মেল আসে। তোমরা রান্নার রেগুলার তেল দিয়ে এটা রান্না করে নিতে পারো। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তারপর আমি এখানে অ্যাড করব গাজর কুচি 1 বাটি। তারপর আমি এখানে অ্যাড করব বরবটি 1 বাটি। একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপর এই পর্যায়ে আমি অ্যাড করব 1 কাপের মতো আলু কুচি আর মুরগির মাংসটা আমি এখানে দিয়ে ভাজা ভাজা করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কুক করে নেব। তারপর আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম এখানে সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দিলাম ডিম। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে পাস্তার সাথে যে মশলাটা থাকে সেটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে টমেটো। নেড়ে চেড়ে মিক্স করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিলাম। তারপর আমি এখানে আগে থেকে যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিক্স করে নেব, 2 মিনিটের মতো রান্না করে নেব। তারপর আমার পাস্তার ফাইনাল লুকটা দেখো, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে এবং জুসি আর লোভনীয় কিন্তু লাগছে। তোমরা কিন্তু এভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা এভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল পাস্তা রেসিপিটি রান্না করে বাসায় খেতে পারো। যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং আমার ভিডিওতে লাইক করতে ভুলো না যেন। আমি তোমাদের সবসময় চেষ্টা করি সহজ এবং অথেন্টিক রেসিপি দেওয়ার। আমার চ্যানেলটি ছোট হতে পারে বাট আমি কখনোই তোমাদের খাবার নষ্ট হয় এমন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না। যদি আমার ভিডিও দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।